ছাত্রদেরকে কিস পার্টির কাহিনী শোনায়, আবার বলে যে ছাত্রদের নাকি রাজনীতি করার দরকার নেই। আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি, আপনাদের ছেলেমেয়েরা যখন 21 বছর বয়স হয়, আপনার বাবারা যারা আমার তো বয়স্ক আছেন, আপনাকে ছেলে বিয়ের জন্য চিন্তা করেন না? বিয়ে দিলে বাচ্চা হবে না? তো সে রাজনীতি পার্টি করতে পারবে না কেন? কি সমস্যা তার? তাহলে এইসব ননসেন্স কথাবার্তা বলবেন না। অবশ্যই তাদের রাজনৈতিক দল গড়বার সম্পূর্ণ অধিকার আছে। কী ধরনের রাজনৈতিক দল তারা গড়তে চায় সে ব্যাপারে আপনারা প্রস্তাব করতে পারে, আমরা আলোচনা করতে পারি, কেমন? ওকে, এখন খেয়াল করেন কী কী তর্কগুলো শুরু হয়েছে। কিছু তুষার আলোচনা করেছে, আমি কিছু অ্যাড করছি তুষার বক্তব্যের সঙ্গে। প্রথম হলো তারা বলতেছে 72-এর সংবিধান বাতিল করা যাবে না। কেন কেন যাবে না? আপনাদের কাছে কি ভালো কোনো যুক্তি আছে? 72-এর সংবিধান কি আপনারা প্রণয়ন করছেন? 72-এর সাথে বাংলাদেশের জনগণ প্রণয়ন করছে। করছে কি বলুন? কারা করছে? কে? পাকিস্তানিরা করেছে। কথা সহজ করে বলেন। 1972-এর সংবিধান যারা প্রণয়ন করেছে, এত যে দরদ আজকে বিএনপির, এটা করেছে পাকিস্তানিরা। তার মানে কি? লিগালি পাকিস্তানি। তারা নির্বাচিত হয়েছিল এলএফওর অধীনে, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার। সেনাবাহিনী লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বানাইছে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে তারা কি করলো? তারা গেল নির্বাচনে, গিয়ে পাকিস্তানি হিসেবে নির্বাচিত, পাকিস্তানের গণপরিষদের সংবিধান প্রণয়ন করবার দায়িত্ব নিয়ে। তো এই পাকিস্তানিরা 1972 সালে ফিরে এসে কি করলেন? তারা নিজেদেরকে বাংলাদেশের গণপরিষদের সদস্য ঘোষণা করে দিলেন। আবার শুধু ঘোষণা করে ক্ষান্ত করেন নাই, তারা মুক্তিযুদ্ধের বিরোধী একটা সংবিধান দিয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধী। মুক্তিযুদ্ধে আমরা কি বলেছিলাম? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আর তারা কি দিলেন? বাঙালি জাতিবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। বাঙালি জাতিবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র আর গণতন্ত্র। গণতন্ত্র রাষ্ট্রটা বলা দরকার পড়ে না, তিনটা। এই তিনটার মধ্যে সমাজতন্ত্র প্লাস জাতিবাদ, ইহাকে ফ্যাসিজম কহে। এটা হিটলারও করছিল একই তত্ত্ব, এটা মুসলিনিও করেছিল একই তত্ত্ব। তাহলে আমরা একটা ফ্যাসিস্ট সংবিধান 1972 সালে আমরা কায়েম করেছি, তার সঙ্গে যুক্ত করেছি ইন্ডিয়ার রাজনীতি। সেটা কি? ভারতের রাজনীতি কী ছিল? এই উপমহাদেশ থেকে ইসলাম নির্মূল করা। উপমহাদেশ থেকে আপনি ইসলাম নির্মূল করে দিবেন, তো আপনি ঢুকালেন কি? ঢুকালেন আপনি ঢুকালেন ধর্মনিরপেক্ষতা। আরে ভাই, আমরা কি গর্ধ? গণতান্ত্রিক রাষ্ট্র মাত্রই ধর্মনিরপেক্ষ, তার আলাদা কিছু লাগে না। গণতন্ত্র মানে কি? এটা কি ধর্মীয় রাষ্ট্র নাকি? গণতান্ত্রিক রাষ্ট্র মাত্রই ধর্মনিরপেক্ষ। তো আপনি আলাদা করে ধর্মনিরপেক্ষতা রাখার মানে খুব সিম্পল, আপনি লড়াই শুরু করেছেন এই দেশের মুসলমানদের বিরুদ্ধে। ইসলাম নির্মূল করবেন কার পক্ষে? দিল্লির পক্ষে। এই ছিল 1972 সালের সংবিধান। যে লবণের একটা মিল না থাকার কারণে, অথবা লবণের যে পলিথিনটা কিনে সেটা দালালদের থেকে বের হয়ে আসতে না পারার কারণে তাদের বিশাল একটা সিন্ডিকেটের ভিতর দিয়ে থাকতে হয়। উখিয়াতে নাফখাল আছে, নাফখালের অর্ধেক আমাদের, অর্ধেক ওদের। মানে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য একটা রাষ্ট্র হলো, এবং প্রায় 30 থেকে 40 হাজার বিভিন্নভাবে 3 নম্বর দফা এবং 5 নম্বর দফায় উল্লেখ ছিল, যারা সদয় বই পড়েছেন সেটা কেন। বর্তমান প্রেক্ষাপটে আমরা খুব সময় উপযোগী কক্সবাজারে বসে, এটা আমার থেকে দেখে অনেককে দেখছি ছিল না, মানুষ যাওয়া অনেক কঠিন অবস্থা ছিল। তার মধ্যে আমি এগুলো পাল্টানো যায়। এবং যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র নাগরিক অনেক সময় রাজপথে নেমে এসেছে।